যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আক্রমণের হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের বিরুদ্ধে এসেছে রুশ লৌহমানবের সবচেয়ে সরাসরি ও বিপজ্জনক সতর্কবার্তা। রাশিয়ার মাটিতে ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেয়ায় পশ্চিমাদেরকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। উল্লেখ্য, রাশিয়াকে টার্গেট করে মার্কিন প্রেরিত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS এবং যুক্তরাজ্যের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র উভয়ই নিক্ষেপ করেছে ইউক্রেন। বৃহস্পতিবার সকালে পূর্ব ইউক্রেনের শহর ডিনিপ্রোতে রাশিয়ান সামরিক বাহিনী একটি নতুন প্রচলিত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। এই প্রসঙ্গে পুতিন বলেছেন, ওরেশনিক নামের এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করার মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য ইউক্রেনের মার্কিন এবং যুক্তরাজ্যের দূরপাল্লার অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়া দেখানো হয়েছে। অবশ্য এর মাধ্যমে রাশিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অপারমাণবিক হাইপারসনিক সংস্করণের একটি সফল পরীক্ষা চালানো হয়ে গেছে। মাক 10 গতির এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার কোনো উপায় ইউক্রেনের হাতে নেই। ইউক্রেনের যুদ্ধকে ঘিরে সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় রাশিয়ান প্রেসিডেন্ট সাহসিকতার সাথে তার পরবর্তী পদক্ষেপ পরিষ্কার করেছেন। আতঙ্ক সৃষ্টি করা শব্দ অলংকার ছাড়াই ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে আঘাত করার হুমকি দিয়ে বক্তব্য রেখেছেন। ন্যাটো জোটের 2 হেভি ওয়েট ইউক্রেনকে তাদের তৈরি লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার পরপরই পুতিনের এই রূপ দেখছে বাকি পৃথিবী। ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এবং চরদের কর্মকাণ্ডের ভিত্তিতে রাশিয়া তার করণীয় নির্ধারণ করবে। রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তার জন্য হুমকির ভিত্তিতে দেশটি তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আরও পরীক্ষার সময় ও টার্গেট নির্ধারণ করবে বলেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, তার দেশ সেই সব দেশের সামরিক অবস্থানের বিরুদ্ধে নিজেদের অস্ত্র ব্যবহার করা উচিত বলে মনে করছে, যারা রাশিয়ার অবস্থানের বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়। তেমন আক্রমণাত্মক কার্যকলাপ বাড়লে রাশিয়া সিদ্ধান্তমূলকভাবে এবং হুবহু প্রতিক্রিয়া জানাবে বলেছেন পুতিন। ইউক্রেনের সংঘাতকে একটি ভৌগোলিক যুদ্ধের বৈশিষ্ট্যপূর্ণ বলে উল্লেখ করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি পশ্চিমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তার সতর্কবাণীগুলো নিছক কথার কথা। বক্তব্যে পুতিন আরও বলেন, রাশিয়া আগেও বলেছে, এখনও বলছে, তারা শান্তিপূর্ণ উপায়ে সব বিরোধ সমাধান করতে প্রস্তুত। তবে যে কোনো পরিস্থিতির জন্যও রাশিয়া প্রস্তুত। এই নিয়ে যদি কেউ এখনও সন্দেহ করে, তাদের কোনো ভুল করতে নিষেধ করেছেন পুতিন। তিনি বলেছেন, সব সময়ই প্রতিক্রিয়া থাকবে।